দিয়েছো ওটাকে ফোল্ডারের লিংক? জি ম্যাম, ফোল্ডার লিঙ্ক ওটা, ঠিক আছে ওখানে তাহলে। আপডেট করতে পারবেন। আচ্ছা তাহলে ওখানে তোমরা যে যেদিনে আপডেট করবা রিনেম করে দিবা, ঠিক আছে? রেকর্ডিংটা মুভ করার পরে রিনেম দিলেই ডেটটা লিখে দেবে এখানে। আমাদের ওই তো এইসব দরকার নাই, আমার ডেটটা দরকার। কি বলে ওদের যেই সিম্বল গুলো থাকে বা লিঙ্কটা ম্যাম থাকে ওগুলো ক্লাস তো আমার নাম্বার, দরকার নেই। ক্লাস নাম্বার আর ডেট দেওয়া আছে, শুধু ডেট আচ্ছা দেওয়া আছে। গুড, তাহলে তো আরো ভালো। আচ্ছা ঠিক আছে। ম্যাম, হুম ম্যাম বুধবারে আমাদের একটা ওভারল্যাপ ইস্যু আছে ম্যাম, 8টা থেকে হুম হুম। 8টা 25। তো ম্যাম ওইটা আপনি কি হলো আজকে সোমবারে দুটো ক্লাস একসাথে দিতে পারবেন? আজকে তো একটু আমার, মানে আজকে নিতে পারবো না, বাট অন্যদিন নিতে পারবো। জি ম্যাম, তাহলে অন্যদিন নেক্সট উইক থেকে আর কি ম্যাম একসাথে করি, মানে ওরও ওভারল্যাপের সমস্যা জন্য। নেই, সমস্যা নেই। দেখি আমার দাঁড়া দাঁড়া 9টা 40। ঠিক আছে, আমি 10:30 পর্যন্ত নিতে পারবো, সমস্যা নেই। ওকে আমার পরে ক্লাস 11টার সময়। জি ম্যাম। তবে আজকে না দিয়ে রবিবার দিনের সাথে দিতে পারলে একটু ভালো হতো। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমাদের এই বুধবারে তাহলে কি হবে? আমি তো এখন আজকে তো একটু আমার ঝামেলা আছে, আমার 10টা থেকে একটা কাজ আছে, এই জন্য আজকে তো নিতে পারবো না। তাহলে এই বুধবারের ক্লাসটা কি হবে? তোমরা বুধবার 8টার পরে আর কখনো ফাঁকা নাই? না ম্যাম, বুধবার আমাদের একটানা ক্লাস তো। তাহলে তো এই বুধবারের ক্লাস হবে না। আচ্ছা আমরা লাস্ট ক্লাসে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শুরু করেছিলাম। আমরা দুইটা প্রপার্টি এখানে দেখেছিলাম, একটা লিনিয়ারিটি প্রপার্টি, একটা হলো ফার্স্ট ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টি। এই দুটো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আচ্ছা আজকে আমরা একটু ডিফারেন্সিয়েশনটা দেখে নিব।
ম্যাম আপনি মিউট করা। হ্যালো, এখন ঠিক আছে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা দেখবো হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস। বাই ডেফিনিশন আমরা দেখেছিলাম ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল টু হয় স্মল এফ অফ এস, ঠিক আছে? দেন এফ প্রাইম টি এর ফর্মুলাটা হয় এস এফ অফ এস মাইনাস ক্যাপিটাল এফ অফ জিরো, ঠিক আছে? তো এই প্রুফটা আমাদের এখানে করে দেওয়া আছে, সেটা হলো আমাদের ইন্টিগ্রেশনের যেই ডেফিনেশনটা ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্মে, সেই ডেফিনেশনটা ইউজ করেই কিভাবে এই ভ্যালুটা আসে সেটা এখানে দেখানো আছে, ঠিক আছে? এখানে দেখো আমাদের মেইন যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা কি ছিল, ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি ছিল, ঠিক আছে? তাহলে এখন তুমি যখন এফ প্রাইম টি এর জন্য বের করতে যাবা তখন কি হবে, জাস্ট এখানে এফ অফ টি এর যেখানে আমাদের এখানে এফ অফ টি ছিল সেই এফ অফ টি এর জায়গায় এখন কি হবে, এফ প্রাইম টি হয়ে যাবে। এই ইন্টিগ্রেশন গুলো আমরা ইমপ্রপার ইন্টিগ্রালের মাধ্যমে কিভাবে লিমিট ধরে করতে হয় সেটা আমরা যখন প্রথম দিন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম শুরু করেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম। সিমিলারলি এটা একই রকম ভাবেই ইন্টিগ্রেশনটা করা আছে। এখানে যে আমাদের ইনফিনিটি লিমিটটা ছিল এটাকে আমরা এখানে লিমিটের মাধ্যমে এক্সপ্রেস করেছি, লিমিট পি টেন্স টু ইনফিনিটি, তখন ইন্টিগ্রেশন লিমিট হয়ে যাবে 0 থেকে পি, ঠিক আছে? ঠিক আছে, তারপর এই ইন্টিগ্রেশনটা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্সের যে ফর্মুলাটা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পার্সের ফর্মুলা ইউজ করে তারপর এটা সলভ করতে হবে, ঠিক আছে? এখন একটা ব্যাপার আমাদের খেয়াল করতে হবে যে এখানে আমাদের যে দুটো ফাংশন আছে, তুমি কোনটাকে ইউ ধরবা আর কোনটাকে ভি ধরবা এটা তুমি কিভাবে বুঝতে পারতেছো, এটা নিয়ে আমরা অলরেডি বলেছিলাম যে কিছু আমাদের যে যে ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করি ওই ফাংশনগুলো একটা সিকোয়েন্সের কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই সিকোয়েন্সটা ফলো করলে আমাদের ইউ এবং ভি ধরতে কোনো সমস্যাই হওয়ার কথা না ইন্টিগ্রেশন বাই পার্সে, ঠিক আছে? তো এখানে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট, এখানে ব্যাপারটা ডিফারেন্ট এই কারণে যে এখানে কিন্তু আমাদের এফ অফ টি ফাংশনটা কিরকম সেটা কিন্তু আমরা জানি না, তাই না? শুধু এফ প্রাইম টি দেওয়া আছে, এইটার নেচার কিন্তু আমাদের পক্ষে জানা পসিবল না। কিন্তু তারপরেও কিন্তু এটা ফর্মেটটা দেখে কিন্তু আমরা একটু অ্যাজাম করতে হবে আমাদেরকে যে আমরা কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, ঠিক আছে? এখানে আমাদের একটা ফাংশন আছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর একটা ফাংশন আছে এফ প্রাইম টি। তোমরা দেখি কেউ বলতো দেখি যে আমি কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। একটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, একটা আছে এফ প্রাইম টি। ম্যাম ই টু দি পাওয়ার এস টি কে ইউ ধরবো। এটাকে তুমি র্যান্ডমলি বলেছো, মানে র্যান্ডমলি বলেছো না এটা চিন্তা ভাবনা করে বলছো? ম্যাম এক্সপোনেনশিয়াল ফাংশন তো সেজন্য ম্যাম ওই সিকোয়েন্সের কথা বলতে পারি। তবে এখানে আমাদের আর কেউ কিছু বলতে পারবা? এখানে আসলে ইউ ধরার থেকে ভি ধরাটা বেশি ইম্পর্টেন্ট, যে আমরা কোন ফাংশনটাকে ভি ধরছি।
তার কারণ খেয়াল করে দেখো যে আমাদের একটা ফাংশন আছে কি এফ প্রাইম টি, ঠিক আছে? এবং আমরা ইউ এবং ভি এই দুইটা ফাংশনকে দেখছি। আমরা জানি যে আমাদের যে পার্সের ফর্মুলাটা আছে সেই পার্সের ফর্মুলাতে ইউ কে কি করতে হয়, ডিফারেন্সিয়েট করতে হয়, তাই না? জি ম্যাম। আর ভি কে কি করতে হয়, ভি কে কি করতে হয়, ম্যাম ইন্টিগ্রেশন করতে হবে কি? ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে? এখন আমাদের যে এফ প্রাইম ফাংশনটা আছে এটাকে যদি আমি ইউ ধরি, তাহলে এটাকে আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, তখন এটা কি হয়ে যাবে, এফ ডাবল প্রাইম টি হয়ে যাবে। অর্থাৎ তুমি ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা ডিরাইভ করতে গিয়ে তুমি সেকেন্ড ডেরিভেটিভে চলে যাচ্ছ, ঠিক আছে? জি এই ম্যাম। জন্য এই ভিটাকে মানে এফ প্রাইমকে ভি মানে ইউ ধরার কোনো স্কোপ আমাদের কাছে নাই। বাট যদি ভি ধরি তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এফ অফ টি পাবো। সেক্ষেত্রে আমাদের ডেরিভেশনটা ঠিক হবে। বুঝতে পেরেছো? তো জি এখানে আসলে আমরা যেহেতু এফ প্রাইম টিটাকে ইন্টিগ্রেশন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এফ প্রাইম টিটাকে ভি ধরবো, ঠিক আছে? আর বাকিটা অটোমেটিক ইউ হয়ে যাবে, ঠিক আছে? আমি যেটা একটু আগে বলেছিলাম যে এখানে এফ অফ টিটা কেমন সেটা কিন্তু আমি জানি না, এটা একটা জেনারেল ফাংশন। এই মুহূর্তে এফ অফ টি এটা যে কোনো ধরনের ফাংশন হইতে পারে। এই জন্য ওই সিকোয়েন্সটা এই মুহূর্তে আমার কাছে ফলো করা পসিবল না, কারণ এফ প্রাইম টিটা কি টাইপের ফাংশন আমি সেটা জানি না। বাট আমি এটা জানি যে আমাকে এফ প্রাইম টি থেকে এফ অফ টিতে আসতে হবে, ঠিক আছে? এই কারণে আমরা কি করবো, এফ প্রাইম টিকে আমরা ভি ধরে নেব, ঠিক আছে? তাহলে তুমি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইউ এবং এফ প্রাইম টি কে তুমি যদি ভি ধরো যদি এখানে ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা তুমি যদি এখানে ইউজ করো, ঠিক আছে? এখানে কিন্তু এটা সরাসরি লেখা আছে, তোমাদেরকে কিন্তু মাঝখানে ফর্মুলাটা ভেঙে এই ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনটা ইন্ডিভিজুয়ালি দেখিয়ে তারপরে কিন্তু এভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা দেখে দেখে এরকম করে লিখে দিলে কিন্তু হবে না, বুঝে শুনে তারপর লিখতে হবে, ঠিক আছে? এখানে আমাদের প্রথম যে পার্টটা ছিল ইউ ইন্টিগ্রেশন অফ ভি, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ভি মানে সরাসরি আমাদের রেজাল্টটা হবে এফ অফ টি। ঠিক আছে, আমরা যখন এখন ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এখানে ইউজ করব, এটা হলো ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলাটা, ঠিক আছে? এখন তুমি জাস্ট যেটা যেখানে দরকার সেই ভ্যালুগুলো এখানে বসে দিলে আমাদের বইয়ে যেরকম দেওয়া আছে ওরকম ভাবে আমি পেয়ে যাবো। এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি যেরকম আছে ওরকমই থেকে যাবে। এফ প্রাইম টি কে তুমি যখন ইন্টিগ্রেশন করবে তখন আমরা পাবো এফ অফ টি, ঠিক আছে? জিরো থেকে টি, ঠিক আছে? তারপর এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো,
তখন একটা মাইনাস এস গুণ আকারে চলে আসবে। মাইনাস এস e টু দি পাওয়ার মাইনাস এস টি। ঠিক আছে, তারপর এখানে এফ প্রাইম টি কে ইন্টিগ্রেশন করলে পাবো তো এফ অফ টি। ঠিক আছে, same থাকবে। এখানে তুমি যদি আপার লিমিট বসাও, ঠিক আছে, আপার লিমিট বসালে কি পাওয়া যাবে? e টু দি পাওয়ার মাইনাস এস পি। এফ অফ টি যেরকম আছে ওরকমই থেকে যাবে, কারণ টিতে তো সরি টি এখানে পি বসাইতে হবে এফ অফ পি, কারণ আমরা টি এর ভ্যালুই বসাচ্ছি এটা। তারপর মাইনাস মাইনাস লয়ার লিমিট হলো 0, এখানে টি এর জায়গায় 0 বসালে e টু দি পাওয়ার 0 ভ্যালু হবে 1, আর এখানে এফ অফ 0 থাকবে। ঠিক আছে, তারপর এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এস, এখানে থাকবে 0 টু পি। এখান থেকে পাবো আমরা e টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। ঠিক আছে, এখন আমরা করব কি, এই যে লিমিট পি টেন্স টু ইনফিনিটি এটা এখানে আমরা ইউজ করে দিব। ঠিক আছে, এখানে যদি আমরা লিমিটের ভ্যালু ইনফিনিটি বসাই, পি টেন্স টু ইনফিনিটি, তাহলে এইটা কত হবে বলতো আমাকে? এখানে ইনফিনিটি বসালে ঠিক আছে, এখানে পি টেন্স টু ইনফিনিটি বসালে আমরা এখানে কত পাবো বলো? ম্যাম 0 পাবো? তোমাকে কনফিউশন মনে হচ্ছে না? জি ম্যাম। কারণ এখানে তুমি পি টেন্স টু ইনফিনিটি বসালে ই টু পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1/ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি ভ্যালু কত? ম্যাম 0। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে আমাদের হবে এস যেরকম আছে এরকম থেকে যাবে। এখানে আমরা পি টেস্টটা বসাবো ইনফিনিটি, তাহলে এখানে হবে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। ঠিক আছে, এখন দেখো এই ইনফিনিটিটা পরিবর্তে আমরা কি লিখতে, সরি এই লিমিটটা পরিবর্তে কি লেখা যায় বলো তো? এটা পরিবর্তে লেখা যাবে স্মল এফ অফ এস। কেন লেখা যাবে স্মল এফ অফ এস? কারণ এটা হলো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে মেইন ডেফিনেশনটা ছিল, সেই মেইন ডেফিনেশনটা কিন্তু এটা। আমাদের মেইন ডেফিনেশন কি ছিল? ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল টু স্মল এফ অফ এস ইকুয়াল টু এই ইন্টিগ্রেশনটা। সেই ক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রেশনটা পরিবর্তে স্মল এফ অফ এস ইউজ করতে পারবো। তারপরে এখান থেকে ক্যাপিটাল এফ অফ 0 যেরকম আছে ওরকমই থেকে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা অফ ফার্স্ট ডেরিভেটিভ। এই যে এস এফ অফ এস মাইনাস ক্যাপিটাল এফ অফ 0। ঠিক আছে, তাহলে জি। এখানে আমাদের বুঝতে সমস্যা আছে নাকি দেখো তো? না ম্যাম, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে এই ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলাটা ইউজ করে আমরা আহ, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এইট, এগুলো কিন্তু অলরেডি আমরা ফার্স্ট মানে ল্যাপ্লাসের যে মেইন ফর্মুলাটা ছিল সেই মেইন ফর্মুলাটা দিয়ে এগুলো কিন্তু আমরা অলরেডি আমি প্রথম ক্লাসে ডেরাইভ করে দেখিয়েছিলাম। এই এই সেম ফর্মুলাগুলো আমরা কিন্তু এই যে ফার্স্ট ডেরিভেটিভের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দিয়ে আরো ইজিলি এই ডেরিভেশনগুলো করতে পারবো। সেটা দেখো এখানে দেওয়া আছে। এটা হলো, আমরা যদি সাপোজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান বের করতে চাই, ঠিক আছে, এই ফর্মুলাতে কি কি ভ্যালু দরকার সেটা আগে তোমাকে দেখতে হবে। যখন আমরা ওয়ান নিব তখন এফ অফ টি এর ভ্যালু হলো ওয়ান, ঠিক আছে, এফ অফ টি ইকুয়াল টু ওয়ান। আর কি লাগবে এখানে, এফ প্রাইম টি লাগবে, ঠিক আছে। তাহলে এফ অফ টি কে তুমি যখন একবার ডিফারেন্সিয়েট করবা তখন কিন্তু এফ প্রাইম টি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এফ অফ টি ইকুয়াল টু যদি ওয়ান হয়, এফ অফ টি কে আমরা একবার ডিফারেন্সিয়েট করলে পেয়ে যাব এফ প্রাইম টি ইকুয়াল টু জিরো। ওয়ানকে ডিফারেন্স করে জিরো পাওয়া যাবে, ঠিক আছে। আর কি লাগবে আমাদের, ক্যাপিটাল এফ অফ জিরো লাগবে। ক্যাপিটাল এফ অফ জিরো মানে হলো যে এই এফ অফ টি ফাংশনে তুমি টি ইকুয়াল টু জিরো বসালে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা, ঠিক আছে। তো আমার এটা যেহেতু কনস্ট্যান্ট, এখানে আসলে ভ্যালু বসানোর কিছু নাই, এফ অফ টি অলওয়েজ ওয়ানে থাকবে, তার মানে এফ অফ জিরোর ভ্যালু হবে ওয়ান, ঠিক আছে। তাহলে যে তিনটা ভ্যালু আমাদের এখানে ইউজ করা দরকার সেই তিনটা ভ্যালু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন জাস্ট শুধুমাত্র এই ভ্যালুগুলো এখানে বসাই দিলে আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বের করতে হবে ল্যাপ্লাস অফ ওয়ান, এটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের মেইন ফর্মুলাটা হলো ল্যাপ্লাস অফ এফ প্রাইম টি ইকুয়াল টু এস এফ অফ এস। আমি আসতেছি, ক্লাসটা শেষ করে নিই, আর যদি অন্য কিছু যদি খায় তো খেয়ে ফেলি। এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলেছি যে আমাদের এফ অফ টি এর ভ্যালু হলো ওয়ান, এফ প্রাইম টি এর ভ্যালু হলো জিরো। জিরো, আর এফ অফ জিরো ভ্যালু কত, ওয়ান। এখন তুমি জাস্ট এই ভ্যালুগুলো এখানে এটা মানে জিরো হয়ে যাবে। এভাবে লিখলেও সমস্যা নাই, বা বইয়ে যেভাবে লিখেছে ল্যাপ্লাস অফ জিরো, এভাবে একই জিনিস, জিরোই হবে আলটিমেটলি। আচ্ছা, তারপর এখানে আছে এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো ভ্যালু হলো ওয়ান, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই রেজাল্টটা হয়ে যাবে জিরো, এস এফ অফ এস মাইনাস ওয়ান। তাহলে এস এস ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এখানে আমার লেখাটা একটু মডিফাই, এই জন্যই মানে এফ অফ এসটা মানে কিন্তু এখানে আমাদের কি ল্যাপ্লাস অফ এফ অফ টি, এটা ওই জি ম্যাম। বই এবার শুরু থেকে এভাবে লেখা আছে, ল্যাপ্লাস অফ এফ অফ টি, ঠিক আছে। তার মানে আমার আমার এখানে এফ অফ টি এর ভ্যালু তো ওয়ান, তার মানে ল্যাপ্লাস অফ ওয়ান হলো ওয়ান বাই এস, ল্যাপ্লাস অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এস, ঠিক আছে। আমরা এখান এখান থেকে শুরু থেকে ইউজ করলে আরো এক দু লাইন আমাকে কম লিখতে হতো।
ঠিক আছে, আমি খেয়াল করে নিই এটা। জি ম্যাম। তাহলে এভাবেও কিন্তু আমরা এটা হবে কখন, যখন তোমাকে যদি কোশ্চেনে আস্ক করে যে ইউজিং দ্য ফর্মুলা ফার্স্ট ডেরিভেটিভ, ঠিক আছে, প্রুফ এই ভ্যালুগুলো, তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে ডেরিভেশনটা করতে পারবো। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি টি এর ভ্যালু করতে চাই, ঠিক আছে, টি এর তো এখানে করে দেওয়া আছে, দেখো এফ অফ টি ইকুয়াল টু যখন টি হবে, ঠিক আছে, তখনও মানে যে ভ্যালুগুলো আমাদের দরকার সেই ভ্যালুগুলো আমরা বের করে নিব। এফ অফ টি ইকুয়াল টু যদি টি হয় তাহলে এফ প্রাইম টি এর ভ্যালু হবে 1, কারণ একবার ডিফারেন্সিয়েট করলে টি থেকে 1 পাওয়া যাবে। তারপর ক্যাপিটাল এফ অফ জিরো যেটা, ঠিক আছে, এখানে তুমি যখন টি এর ভ্যালু 0 বসাবা তখন আমরা 0 পাবো, তার মানে এফ অফ জিরোর ভ্যালু হবে 0। ঠিক আছে, কারণ একই রকম ভাবে এই তিনটা ভ্যালু যখন আমরা এখানে রেজাল্টগুলো বসাবো, ঠিক আছে, বসালে আমরা এখানে ল্যাপ্লাস অফ টি ইকুয়াল টু পেয়ে যাবো 1/s²। ঠিক আছে, সিমিলারলি এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য এফ অফ টি ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এটি হয়, ঠিক আছে, একবার ডিফারেন্সিয়েট যখন করবা এফ প্রাইম টি ইকুয়াল টু পাওয়া যাবে এ ই টু দি পাওয়ার এটি। ঠিক আছে, আর যখন এফ অফ জিরো ভ্যালু বের করতে যাবা তখন টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো বসলে ই টু দি পাওয়ার জিরো ভ্যালু হলো 1, তার মানে এফ অফ জিরো ভ্যালু হলো 1। ঠিক আছে, এফ অফ টি হলো ই টু দি পাওয়ার এটি, এফ প্রাইম টি ইকুয়াল টু হলো এ টু দি পাওয়ার এটি, এফ অফ জিরো ভ্যালু হলো 1। এখন জাস্ট এই ভ্যালুগুলা ওইখানে বসাই দিলি তুমি এখান থেকে পেয়ে যাবা ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি ইকুয়াল টু 1/s-. ঠিক আছে, ভ্যালুটা বসায় জাস্ট একটু যোগ বিয়োগ ডান বাম করলে হয়ে যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর এখানে আছে ল্যাপ্লাসের সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলাটা। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডবল প্রাইম টি ইকুয়াল টু হলো এটা। ঠিক আছে, এটা এই ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলাটা দিয়ে এটা প্রুফ করা আছে। ঠিক আছে, এটা আরো সহজ এবং আগেটা থেকে আরো এটা সিম্পল। ঠিক আছে, যেমন দেখো এখানে বলে দিচ্ছে বাই প্রবলেম 30। ঠিক আছে, শুধু পার্থক্যটা হলো এখানে এখানে তোমার যেহেতু আমরা যেটা বের করতেছি ওইখানে এফ অফ টি আছে, জাস্ট এখানে যে জি প্রাইম টি লিখেছে এটা আসলে ওই যে এফ আর জি একই কথাই, বুঝতে পেরেছো? এফ আর জি কি একই কথাই, কিন্তু আমাদের এখানে ভ্যালুগুলা বসানোর সুবিধার জন্য আমরা এখানে ধরে নিয়েছি যে জি অফ টি ইকুয়াল টু এফ প্রাইম টি, অর্থাৎ তুমি একটা একটা অর্ডার ডিফারেন্সিয়েশন অর্ডার রিডিউস করার প্রসিডিউর। ঠিক আছে, তো এখানে দেখো কি লিখেছে, সাপোজ লিখেছে ল্যাপ্লাস অফ জি প্রাইম টি ইকুয়াল টু এস অফ ল্যাপ্লাস অফ জি অফ টি ইকুয়াল টু মাইনাস জি অফ জিরো, এস ইকুয়াল টু জি অফ এস মাইনাস জি অফ জিরো, একদম সেম। ঠিক আছে, জাস্ট আমরা যেখানে এফ ছিল এখানে সে কি লিখেছে, জি লিখেছে, বাকি জি। সবগুলো কথা একদম সেম। ঠিক আছে, এটা লেখার উদ্দেশ্য হলো যে সে ধরে নিচ্ছে যে জি অফ টি ইকুয়াল টু এফ প্রাইম টি। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম এই মুহূর্তে যে জি অফ টি ইকুয়াল টু এফ প্রাইম টি। ঠিক আছে, এখন এই এই অ্যাজাম্পশনটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, এই অ্যাজাম্পশনটা আমরা এখানে ইউজ করব। অ্যাজাম্পশনটা ইউজ করলে এখানে দেখো কি হয়, এখানে বলছে যে জি প্রাইম টি। ঠিক আছে, তাহলে আমরা জি ইকুয়াল টু যদি এফ প্রাইম হয়, ঠিক আছে, তাহলে জি প্রাইম কত হবে বলো তো? ম্যাম এফ ডাবল প্রাইম, এফ এফ ডাবল ডাবল প্রাইম। প্রাইম, কারণ জি কে একবার ডিফারেন্সিয়েট করলে জি প্রাইম পাওয়া যাবে, তাহলে এফ প্রাইম কে একবার আরেকবার ডিফারেন্সিয়েট করলে এফ ডাবল প্রাইম পাওয়া যাবে। ঠিক আছে, সেই হিসেবে এফ ডাবল প্রাইম। ঠিক আছে, তারপর এস, তারপর জি অফ টি মানে হলো এফ প্রাইম টি, ওকে, এফ প্রাইম টি মাইনাস জি অফ জিরো। ঠিক আছে, জি অফ জিরো মানে হবে এফ প্রাইম জিরো, কারণ আমরা জি অফ টি কে এফ প্রাইম ধরে নিয়েছি। ঠিক আছে, তারপরে এখানে এখন আমরা আবার কি করেছি, এফ প্রাইম টি এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমরা এখানে আবার ইউজ করেছি। ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলাটা, তারপর মাইনাস এফ প্রাইম জিরো যেরকম আছে ওরকমই থাকবে। তারপর জাস্ট কি করেছে, এই স্মল এসটা ভিতরে গুণ করে দিয়েছে, স্মল এসটা ভিতরে গুণ করে দিয়েছে, গুণ করে যে ল্যাপ্লাস অফ এফ অফ টি এর পরিবর্তে এই যে এফ অফ এস লিখেছি, লিখে বাকিটা যেরকম অটোমেটিক আসছে জাস্ট ওই রকমই আসছে, কিছুই করতে হয় না। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা থেকে খুব সহজেই আমরা এই সেকেন্ড ডেরিভেটিভ ডেরিভেশনটা করতে পারবো। এটা কিন্তু একদমই সহজ। তো এটা আমরা
নিজেরা করলে আমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা আমরা দেখব। আর এই সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলাটা ইউজ করে এখানে আমাদের একটা ডেরিভেশন আছে, ল্যাপ্লাস অফ সাইন এ টি ইকুয়াল টু এ ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখবা যদি কোনো সমস্যা হয় সেটা আমার সাথে নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি দেখলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস, ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ দুটোটা ফর্মুলার প্রুফই কিন্তু আমরা এখানে দেখিয়েছি, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। নুরুল আমিন, নুরুল আমিন আছো? 01 Present, ma'am. 2 Yes, ma'am. 5 Yes, ma'am. 11 Yes, ma'am. 13 Yes, ma'am. 14 15 Present, ma'am. 19 26 Present, ma'am. 29 Yes, ma'am. 31 31 nine 32 32 আছো? আচ্ছা 35 36 আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি একটা ম্যাম। অ্যাবসেন্ট, তাই দেখে চিন্তা করলাম যে কথা শোনা যাচ্ছে না নাকি। আচ্ছা 36 37 আমি চ্যাট বক্সে দিছি। Ma'am, 37 presentation. ওকে, চ্যাট বক্স 36 দিয়েছে। আমি 37 দিয়েছি। 38 Present, ma'am. 40 Present, ma'am. 43 Yes, ma'am. 53 Yes, ma'am. 56 Present, ma'am. 62 Present, ma'am. 64 64 65 Yes, ma'am. 66 67 Yes, ma'am. 68 Present, ma'am. 71 75 Yes, ma'am. 79 প্রেজেন্ট ম্যাম। 85 85 87 Present, ma'am. 89 আমি 85 ছিল। 90 Yes, ma'am. আচ্ছা আর কি প্রেজেন্ট আছে যাদের যাদের অ্যাবসেন্ট দেখা যাচ্ছে? Ma'am, 36. 36 আর আর কেউ আছে? আচ্ছা যদি যদি কারো এরকম হয় যে এখন নাই এই মুহূর্তে, ঠিক আছে, তাহলে ই করো, ওই যে আইডিটা লিখে দিও, আইডিটা লিখে দাও। আইডিটা লিখে ওই যে লিখুনকে দিও, আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? জি ম্যাম, চ্যাট বক্সে লিখে দিছি। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো।
নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। জি ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।